নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টমেটো বাদামের চাটনির রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে তৈরি। যারাই খেয়েছে তারাই প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, একটি কথা বলে রাখি, এই চাটনিটিতে আপনি টমেটোর বদলে পাকা ফজলি আমও ব্যবহার করতে পারেন। চলুন এবার আপনাদেরকে চাটনিটি বানিয়ে দেখাই। চাটনিটি বানাতে লাগবে 2 টমেটো, 1 কাপ বাদাম, 1 কাপ চিনি, 20 থেকে 25টি খেজুর, 1 মুঠো কিশমিশ, আর ফোড়ন দিতে লাগবে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টিস্পুন সাদা তেল, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। বাদামগুলো শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে গ্রাইন্ডারে সামান্য জল বাদাম দিয়ে পেস্ট করে নেব। আর টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি। চলুন এবার রান্না শুরু করা যাক। বাদামটা পেস্ট করে নিয়েছি। এইভাবে জল দিয়ে গোলা বানিয়ে রেখে দেব। এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে প্রথমে তেল দেব। তারপর একে একে তেজপাতা, 2 গোটা শুকনো লঙ্কা দেব। একটু নাড়াচাড়া করে তারপর মৌরিটা ফোড়ন দেব। এবার আমি মৌরিটাকে দিয়ে দিলাম। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো মধ্যে তারপর আমি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু জল লাগলে আপনারা দিতে পারেন, দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে সেদ্ধটা ভালোভাবে হয়। সেদ্ধ হয়ে গেলে তারপর আমি তার মধ্যে পরের উপকরণগুলো দেব। দেখুন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম সেদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব। দেখবেন চিনিটা গলে খুব সুন্দর কালার ধরতে শুরু করবে। যখন চিনি গলে ফুটতে শুরু করবে তখন তার মধ্যে একে একে খেজুর ও কিশমিশগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ কষাতে থাকব। বন্ধুরা, খেয়াল রাখবেন রান্নাটা যেন মিডিয়াম আঁচে হয়, তা না হলে পোড়া লেগে যেতে পারে।
রান্নাটা এরকম কালার হবে, যতক্ষণ না এরকম ফুটছে ততক্ষণ কষাতে হবে। বন্ধুরা, রান্নাটা লক্ষ্য করুন। রান্নাটা এরকম হলে এবার এর মধ্যে বাদাম বাটার গোলাটা দিয়ে দেব। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিলাম। এইভাবে 4 থেকে 5 মিনিট চাটনিটা ফুটতে দিতে হবে আর সব সময় নেড়ে যেতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন মনে করবেন চাটনিটি হয়ে গেছে। গ্যাস অফ করে ঠান্ডা হতে দিতে হবে। মনে রাখবেন, ঠান্ডা হলে চাটনির ঘনত্বটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পাতে এই চাটনি খেলে দই মিষ্টিও খেতে ইচ্ছে করে না। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি খুব তাড়াতাড়ি পরের রেসিপিটি নিয়ে আসছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।